কথায় আছে যার কেউ নেই তার ভগবান আছে। আজ যে ভগবানও আমায় ত্যাগ করে দিয়েছে, আমি আর কি নিয়ে বাঁচবো? হরি বল, হরি বল। গৌর নাম জপ করতে করতে যাচ্ছি গঙ্গায় প্রাণ ত্যাগ করতে। তোমার নাম বদনে উচ্চারণ করব প্রভু, তোমার নাম গাইতে গাইতে গঙ্গায় প্রাণ বিসর্জন করব। তুমি আমায় ভুলে গেছো, কিন্তু আমি তোমায় ভুলবো না। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। নাম গাইতে গাইতে যাচ্ছে, প্রভুর চরণে আত্মনিবেদন করতে করতে চলেছে। 13 দিন হয়ে গেল গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যায়। হামা এক পা দুপা করে জলে নামছে, হঠাৎ একটা কোষ্ঠী পাথরটা কে পাঠালো? প্রভু রামকেলি থেকে। গোবিন্দ ঘোষ যখন মনে স্থির করলেন যে প্রাণ ত্যাগ করবে গঙ্গার জলে, তখনই তিনি রামকেলি থেকে, রামকেলি কোথায়? মালদায়, ওই রামকেলিতে গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন। সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। ভক্তকে তো রক্ষা করে ভগবান। যখনই পাথরটা এসে গায়ে লাগছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো গঙ্গার জলে ভেসে এসেছে। কালো কাঠ দেখে, কোষ্ঠী পাথরটা কালো তো, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো আশেপাশে শ্মশান থেকে ভেসে এসেছে, তা কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। আবার জলের ভিতরে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, আবার এসে পাথরটা গায়ে লাগছে। বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠ? এই যেন প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু ডাকছে? কোথায় তুমি দয়াময়? নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। কে? কে তুমি? আমার সামনে এসো। চারিদিকে শুধু প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, দৈববাণী শুনছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কে তুমি? বারবার বলছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। বারবার যখন বলছে মা, আর তার মরা হলো না। সেই দৈববাণী শুনে আবার ঘরে ফিরে গেল গোবিন্দ। 13 দিন পার হয়ে হলো এবার 14 দিন। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তের ভক্তিতে ভগবান করুণাময় গৌর হরি তিনি আবার ওই রামকেলি থেকে ফিরে এলো অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ। কে? দরজা খোলো। গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে মুষ্টাক হাতে দরজা খুলে দেখছে বাইরে গৌর হরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়। আমি যে আর পারবো না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও প্রভু, তুমি এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। শান্ত হও গোবিন্দ, এসেছি যখন তোমার কাছে আমি থাকব, কোথাও যাব না, কথা দিলাম। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু? সে কি, আমার আগমন বার্তা তুমি পাওনি? আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? তুমি কি করে জানলে প্রভু আমি ডুবে মরতে গেছি? বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছি। আবর্জনায়? শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতরে সেই কোষ্ঠী পাথরটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, এ তো পোড়া কাষ্ঠ নয়, কৃষ্ণ নাম লেখা। ছুটে এসে প্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলছে, প্রভু আমি আবার ভুল করেছি দয়াময়, দেখো আমি বুঝতে পারিনি, আমি আবার ভুল করেছি গৌরহরি, এবার তুমি ক্ষমা করো। শান্ত হও গোবিন্দ। এই কোষ্ঠী পাথর দিয়ে কি হবে জানো? কি হবে প্রভু?
একটা বিগ্রহ তৈরি হবে। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলো বাবা, নাম দিল তার গোপীনাথ। শোনো, গোবিন্দ প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, যেটুকু পাবে সেবাই দিয়ে দেবে। সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি ভিক্ষা করে যা পাবে প্রভুর সেবায় দেবে। আরও বলি শোনো, তোমার ঘরে আমি এই বিগ্রহ স্থাপন করব, এর নাম হবে গোপীনাথ। আর তুমি একা একা গোপীনাথের সেবা দেবে, একা একা তোমার ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। এতদিন এত পরীক্ষা করেও মা এখনো পরীক্ষা শেষ হলো না, আবার পরীক্ষা করছে কি না, সংসার দিচ্ছে। সংসার দিয়ে দেখবে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। কি করেছে বলছে, তুমি বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। তোমাদের হাতের সেবা দেখে এই অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? 4 বারের জায়গায় হয়ে গেল মা 3 বার। 1 বৎসর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ, যার নাম গোপীনাথ, ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। কেন রেখেছে? বলছে, দেখো মাধবী, আমার শেষের দিনে যদি সব ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই বুদ্ধি করে ছেলের নাম ভগবানের নামে রেখেছে, যে তার নাম ধরে ডাকলেও তো একবার গোপীনাথের নাম স্মরণ হবে। তাই ছেলের নাম গোপীনাথ। ছেলে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরও একবার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদেরও হয়। আমরা যখন সংসারে কিচ্ছু না থাকে, তখন আমরা ভগবান ছাড়া আর কিছু দেখি না। যখন একটু একটু করে ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে থাকে, তখন দেখবেন কি হয়, ওই সারাদিনে 1000 কাজের মধ্যে দিয়ে ভগবানের সেবা দেওয়ার সমস্যা হয়ে যায়, সেবা দেওয়া হয়ে ওঠে না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলা হয়, একটু ভগবানকে বাতাসা, জল বাতাসা দিয়ে তুই যা, আমার সময় নেই। হরি বল। তা ভগবান যেমন দিতে জানে বাবা, তেমন আবার নিতেও জানে। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে যে দিনে দিনে আমাকেই ভুলে যেতে বসেছে। তা মায়া যেমন আমি দিতে জানি, তেমন নিতেও জানি। এবার কি করলেন, ভক্তকে মায়ার বাঁধন থেকে একটু একটু করে সরিয়ে নিচ্ছে। প্রথমে কাটিয়ে নিল কি, তার স্ত্রীকে। কিভাবে? ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও, 1 ভাগ সেবায় দিতে হবে, রন্ধন করো। আমি গেলাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী, এখনো রান্না করলে না? কত বেলা হয়ে গেছে, গোপীনাথের সেবার বেলা বয়ে যাচ্ছে। বলি, গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, ও মাধবী, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? রন্ধন করতে হবে না? কি হলো, ওঠো বলছি। মাধবী, সাড়া দিচ্ছ না কেন? মাধবী, আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? মাধবী, কোনো সাড়া পাচ্ছে না মা। ছুটে গিয়ে যেই না তার গাত্র স্পর্শ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি এ কি করলে? গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ, বলো কি অপরাধ করেছে আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে তাকে? স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোপীনাথ, বলো তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ আমার? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার সব, কেন তুমি এমন করলে? কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি কষ্ট দিলে? বলি তো, আমরাও বলি ভগবানকে। পাড়াপড়শি ছুটে এসে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রীর সব দেহটা দর্শন করে গোবিন্দ ঘোষকে সবাই সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে কোথাও যেত না। সে তো তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। তোমার সংসারে সন্তান আছে,
তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর ওই ছোট্ট সন্তানকে নিয়ে আস্তে আস্তে দিন কাটে তার। ভিক্ষা করে কোনো রকমে ঘরে গোপীনাথ আর আছে পুত্র গোপীনাথ, বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ। গর্বের সহিত সবাইকে বলে, আমি দুই পুত্রের পিতা, একটা আমার বিগ্রহ গোপীনাথ, এক হলো আমার পুত্র গোপীনাথ, আমি দুই ছেলের বাবা, গর্ব করে বলে। কিন্তু ভুলবশত সন্তানের সেবার বস্তু ভুল করে ভগবানের দিয়ে দেয়, আর ভগবানের জন্য যে সেবার বস্তু সেটা ভুল করে গোপীনাথ, পুত্র গোপীনাথকে দেয়। প্রভু দেখছেন যে বাঁধনটা আছে এটাও কাটাতে হবে, না হলে ভক্ত সেবা অপরাধী হবে। কি করলেন? ছেলে বড় হলো, 5 বছর বয়স, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগে উঠল, এই জগতে সবার মা আছে, আমার বন্ধুরা মায়ের কোলে কত আদর খায়, কত ভালোবাসা পাই, আমার মা তো আমাকে আদর করে না, আমার মা কোথায়? বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফেরে, বাবার কোলে বসে ছেলে জিজ্ঞাসা করে, বাবা বাবা, এই জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই কাঁদিস না, দেখ আমি তোর সর্ব সুখে সুখী করব বাবা। কিন্তু আমার মা কোথায়? আমার বন্ধুদের মায়েরা কত আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে হঠাৎ বাবা বলে ফেললেন, মাকে যদি জানতে চাস, মায়ের কথা জানতে চাস, ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করে যখনই বাবা গঙ্গায় স্নানে চলে গেছে, 1 পা 2 পা করে মন্দিরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ, আমার মা কোথায়? ও গোপীনাথ, একটিবার বলো। করজোড়ে কাঁদছে। পাশে এসে বস, বলি শোন, আজ আমি ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এসেছি। সেই রূপের মানুষটাকে দর্শন করলাম, আমি কি দেখলাম না কিছুই বুঝতে পারছি না। আজ আমি তোর কাছে বলবো, তুই একটু মনোযোগ সহকারে শোন। এখন যে নাগরিকে বলছে বাবা, দ্বিতীয় নাগরী মনে মনে চিন্তা করছে যে আমিও তো গঙ্গায় জল নিয়ে আসতে গিয়ে, বেলি অবসানকালে জল আনতে গিয়ে আমিও তো এক রূপের মানুষকে দেখে এসেছি, তাহলে ও আগে বলুক আর আমি শুনি, ওর বলা আর আমার দেখা দুটো এক হয় কিনা একটু মিলিয়ে দেখব। নিতাই গৌর হরি বল। আপনিও যাকে দেখেছেন আপনার পাশের জন্য সেই মানুষটাকেই দেখেছে, কিন্তু একজন বলছে আর একজন শুনছে, আর মনে মনে ভাবছে যে ও বলুক আমি শুনবো, কিন্তু আমিও তো তাকে দেখেছি, তবে আমার দেখা ওর দেখা একই কিনা সেটা আমি ভাববো, বিচার করব। তা কি বলছে প্রথম নাগরী দ্বিতীয় নাগরীকে বলছে, জানিসই আমি কি দেখলাম? শোন তাহলে কি বলছে মা, কথার দিকে মন দেবেন। মধুকর কোন রমণী, কোন ভাগ্যবতী আমার গোরা বনমালীকে সাজিয়েছে, এত সুন্দর মালতী ফুলের মালা গেথে। তা বলছে, এই যে ব্যাখ্যা করলেন সুন্দর করে, যে কথাটা পদটা লিখেছেন মহাজন, মধুকর রঞ্জিত। মধুকর কাদের বলে বাবা? যারা মধু পান করে তাদের বলা হয় মধুকর। মায়েরা একটু মন দেবেন, চোখ দুটো এদিক ওদিকে ঘোরাবেন না, তাহলে আমার চোখটাও ঘুরবে। আপনারা ঘোরালেই আমার চোখ ঘুরবে। আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন, আমিও আপনাদের দিকে তাকিয়ে থাকবো, কেমন?
আর সামনে বসে যদি সারাক্ষণ এদিক ওদিক করেন তাহলে তো আর রক্ষে হবে না। আমার দিকে তাকান। ওমা মধুকর কাদের বলে? মায়েদের কাছে প্রশ্ন করছি, একটু বলুন কাকে বলে মধুকর? মধুকর মানে যারা ভ্রমর মধু পান করে। তা বলছে, জানিস সজনী আমি কি দেখলাম? সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দেখে এলাম। দেখলাম তার কণ্ঠে এক মালতী ফুলের মালা, কিন্তু দেখে মনে হলো সেটা মালতী ফুলের মালা নয়, যেন মনে হচ্ছে মধুকর দ্বারা রঞ্জিত, মালতী মণ্ডিত। মধুকর দ্বারা রঞ্জিত মানে এ আবার কেমন কথা? মানে ভ্রমর দ্বারা রঞ্জিত? বলছে সজনী রে, যখন কিনা এক ফুলে মধু পান করছে ভ্রমর, আবার উড়ে গিয়ে আর এক ফুলে বসছে। ভ্রমর এমন ভাবে ফুলে বসে মধু পান করছে, দেখলে যেন মনে হচ্ছে এটা ফুলের মালা নয়, মধুকর রঞ্জিত, মধুকর দ্বারা রঞ্জিত মালতী ফুলের মালা। কিন্তু যখন এক ফুল থেকে উড়ে গিয়ে ভ্রমর আর এক ফুলে বসছে, তখন বুঝলাম যে এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, এটা মালতী ফুলের মালা। হরি বল। সজনী রে, জিত ঘন কুঞ্চিত কেশ, আমার গৌর হরির মস্তকের যে চাচুর চিকুর কেশ সে তো কালো। এই চাচুর চিকুর কেশ সে তো কালো বাবা, কিন্তু তার থেকে ভ্রমর আরো কালো। বলছে জয় করেছে ওই যে চাচুর চিকুর কেশ, ওই যে কালো কেশ, তাকে জয় করেছে এই মধুকর। সজনী শুধু তাই নয়, আরো কি দেখলাম জানিস? জানিস সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে, ওরে সজনী রে, আমার বলিতে যা কিছু ছিল আমি সব তার চরণে সঁপে দিয়েছি। সজনী জানিস সেই মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মনোহর বেশ আজ যুবতী মনোহর বেশ। কি দেখলাম জানিস? আমি দেখলাম যুবতী মনোহর বেশ। দেখলাম জয় রাধে রাধে। সকল ভক্তের কাছে আমার নিবেদন, এই সুন্দর হরিবাসর আপনাদেরই হরিবাসর। আপনাদের হরিবাসরকে রক্ষা করার দায় আপনাদের। আমি শুনলাম পাশে একটা শিব মন্দির নির্মাণ হচ্ছে, তো শিব মন্দির নির্মাণের জন্য আপনাদের সকলেরই ইচ্ছা যে বাবা ভোলানাথের মন্দিরটা তৈরি হোক। তাই আজ এই হরিবাসরে আপনাদেরকে বলবো, আপনারা এই হরিবাসরে যে যা পারবেন ভগবত সেবার জন্য দান করুন। দেখুন, আমরা সর্বত্রে দান করি, বিভিন্ন জায়গায় দান করি, কিন্তু দানের মধ্যে দান তিন প্রকারের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। তো মা একটু মন দিয়ে শুনবেন কথাগুলো। এই যে তিনটে দান, আমরা অনেক কিছুই দান করি, বস্ত্র দান করি, রক্ত দান করি, অন্ন দান করি, তা ভূমি দান, অনেক রকমের দান আছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে এই মহতি হরিবাসরে ভগবত সেবার তরে দান, সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য দান। তা দেখুন, এই যে তিন প্রকার দান, তামসিক, রাজসিক আর সাত্ত্বিক। তামসিক দানটা কেমন? কোনো বন্ধু খুশি হয়ে তার প্রিয় বন্ধুকে 500 টাকা 1000 টাকা দেয়, দান করে, এটাও কিন্তু দান। খুশি হয়ে দিল, হয়তো বন্ধু কোনো উপকার করেছে, খুশি হয়ে তাকে 1000 টাকা দান করলো। কি জন্য করলো? না, মদ্যপান করবার জন্য। বন্ধু বন্ধু যেটা হয়, তুই আমার উপকার করেছিস, তোকে আমি 500 টাকা 1000 টাকা দিলাম, তুই বাজার থেকে খেয়ে নিস, এটাও কিন্তু দান।
কিন্তু এই দানকে বলা হয় তামসিক দান, অর্থাৎ এই দান বৃথা, যে দেবে এবং যে নেবে উভয়ের সমান অপরাধ। রাজসিক দানটা কেমন? আপনার অনেক আছে, আপনি হরিবাসরে দান করলেন, ডোনেশন করলেন, দানের পিছনে যদি অহংকার জন্মে যায় তাহলে সেই দান কিন্তু বৃথা। আর সাত্বিক দানটা কেমন? আপনার 100 টাকা আছে, 50 টাকা আছে, 10 টাকা আছে, আপনি ভগবানের সেবার জন্য দান করছেন। এই দানের পিছনে কোনো চাওয়া পাওয়া থাকবে না, প্রভু এটা দাও, ওটা দাও, সেটা দাও, শুধু তার সেবাই যাতে লাগে। হরিবাসরে যদি আপনি দান করতে পারেন, এই দানকে বলা হয় সাত্বিক দান। তা মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সে আপনার কিঞ্চিত ভিক্ষা কেন ভালোবাসবে? একটু মালা জপ করলে, একটু ভগবানকে ভালোবাসলে, কি একটু দিনে 5 বার ভোগ দিলে নিজেদেরকে আমরা ভক্ত মনে করি। আচ্ছা, আমরা যদি বাবা ভক্ত হব, তাহলে যারা বনে জঙ্গলে যুগ যুগ ধরে তপস্যা করছে, যে সকলে যোগীমুনি ঋষি ভগবানের চরণ পাওয়ার জন্য, যাদের মধ্যে কামনা নেই, লালসা নেই, চাওয়া পাওয়া নেই, কোনো কিচ্ছু নেই, শুধু কৃষ্ণ ভজনে তারা নিজেদেরকে ডুবিয়ে রেখেছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর তুমি সদা সর্বদাই মায়ার সংসারে জড়িত হয়ে ভগবানকে কিঞ্চিত ভালোবাসা দিতে পারছো কি পারছো না? তুমি নিজেকে ভক্ত মনে করলেই হবে? অত সহজ নয়। মথুরায় গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদত ওই বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীদের জন্য, রাখালগণের জন্য, বন্ধু সখাদের জন্য কাঁদত। তারা যে মনে প্রাণে ভালোবাসত। আপনি যদি ভক্তি ভরে তাকে ভালোবাসেন না, ভগবান যে কিভাবে আপনার পাশে থাকবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না। তবে অনুভব করলে বুঝতে পারবেন। অনুভব করতে হবে, অনুভব শক্তিটা দরকার। সদা সর্বদাই সে আপনার কাছে আছে, শুধু দেখবার নয়ন আমাদের নেই। আমাদের এই নয়ন পর্দা দেওয়া আছে। কিসের পর্দা? মায়া আর মোহ। শুধু আমরা আমাদের সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন এদেরকেই দেখতে পাই, কিন্তু একবারও বিচার করে দেখিনি যে এরা আমার কেউ নয়। এটা তোমার দায়িত্ব আর কর্তব্য পালন। এরা কেউ তোমার সঙ্গে আসেনি, এরা কেউ তোমার সঙ্গে যাবে না। তোমার সঙ্গে একজন আছে যে তোমাকে এখানে পাঠিয়েছে। একবার দেখবার চেষ্টা করো, দেখতে পাবে। দুঃখেও আছে, সুখেও আছে, ভালো মন্দে সর্বত্রে আছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, হে প্রভু, হিয়ার মাঝে লুকিয়ে আছো, দেখতে তোমায় পাইনি। তুমি আছো, আমি তোমায় দেখতে পাইনি। বৈষ্ণব মহাজন বললেন, তৃণের ন্যায় তৃণের থেকে নত হও, বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো, অমানেরও মান দেন। জগতে সবাই যাকে ঘৃণা করে, তোমার স্বভাব হবে তুমি তাকে মান দেবে। আবার যখন সময় হবে এটা ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। অর্থাৎ ভগবানের দেওয়া যে ঘর, এটা ভগবানের দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি। আমি মানে যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, যে শক্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি, যে শক্তিতে শ্বাস প্রশ্বাস চলছে, যে শক্তিতে আজও আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে আমি। সেটা যখন থাকবে না, এই দেহটা থাকবে। আর ওই যে আমি, এই যে শব্দটা আমি, এই শব্দটা চলে যাবে, আর আমি খুঁজে পাবো না, কেউ দেখতে পাবে না, আমি চলে যাব, দেহটা থেকে যাবে, অসার দেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব আমাদের? কি লাভ? কোনো লাভ নেই। যতটুকু কর্ম করবে সেটুকুই তোমার সঙ্গে যাবে। তবে সৎকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে বাবা, খালি হাতে কিন্তু যাব না আমরা। আসিও নি খালি হাতে, যাবও না খালি হাতে। আসার সময় পাপ পুণ্যের ফলটা এনেছি, আবার যাবার কালে পাপ পুণ্যের ফলের বোঝাটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে।
যেমন কর্ম করব ফলটা তেমনই হবে। তুমি মনে করছো লোকের আড়ালে, মানুষের চোখের আড়ালে চুরি করব, ডাকাতি করব, খুন করব, অপরাধ করব, অন্যায় করব, পাপ করব, লোকে দেখতে পাচ্ছে না, তাতে কি আছে? আমি মহৎ কাজ করে ফেললাম। অন্যের ক্ষতি করলে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। যেমন নবদ্বীপে শ্রীবাসের ঘরের সামনে নবদ্বীপের বড় পণ্ডিত চাপাল গোপাল ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে কুকর্ম করেছিল রাত্রের অন্ধকারে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তবে যে কর্ম তুমি আজ করে গেলে এর জন্য উপযুক্ত সাজার জন্য তুমি তৈরি থাকো গোপাল। সময় হলে বিশ্ববাসী জানতে পারবে তোমার এই কর্মখানি। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর ভগবান যদি কখনো কারোর অপরাধের সাজা দেয়, সে এমনই সাজা যে সাজা মানুষ দিলে কম হয়ে যায়। তাই জেনে শুনে ভুল পথে যাওয়া যাবে না মা। যেটুকু কর্ম করব সঠিক কর্ম করো, পাপ করো না। লোকের ফাঁকি দিয়ে লাভ কি? যিনি এখানে আছেন তার ফাঁকি কে দেবে? কেউ দিতে পারবে না। হ্যাঁ, সে সব জানে যিনি এখানে থাকেন, তার কিছু জানতে বাকি থাকে না। তার একটা মজার কথা শুনুন, একটু বলি, খুবই মজার কিন্তু উপযুক্ত শিক্ষামূলক। এক কারখানার মালিক বাবা কারখানায় বসে বসে কাজ করছে, মালিক, আর কর্মচারীরা নিচে বসে বসে কাজ করছে নিচের তলায়। এখন মালিকের সঙ্গে ফোনে কথা বলতে বলতে কোনো না কোনো কারণে মালিকের মাথাটা গরম হয়ে আছে। হ্যাঁ, দেখবেন কি হয় অনেক সময়, মায়ের যদি মাথা গরম থাকে সেই গরমটা পড়ে গিয়ে কার ঘাড়ে বলুন? ছেলের ঘাড়ে বা স্বামীর ঘাড়ে। এখন মালিকের মাথায় এত গরম, নিচের তলা থেকে কর্মচারী যাচ্ছে ওপরের তলায় মালিকের কাছে কি বিষয়ে আলোচনা করতে। মালিকের মাথায় এত গরম হয়ে আছে, সে রাগটা ঝাড়বে কোথায়? ওই কর্মচারী যেই না সামনে হাজির, কিছু না কিছু বলতে যাবে, আর রাগে রাগে সেই মালিক তার গালে একটা চড় বসিয়ে দিয়েছে। যেই না চড় বসিয়েছে, মালিকের মার খেয়ে কর্মচারী ভাবছে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এসেছিলাম একটা কাজের জন্য, উনি অকারণে আমাকে মারলেন কেন? সে কি করেছে, কাজ ফেলে দিয়ে বাড়ি চলে গেছে। আর যেই না বাড়ি চলে গেছে, ঠিক সময় মতো যায়নি, আগে আগে বাড়ি গেছে। গিন্নি ভাবছে ব্যাপারটা কি, সকাল সকাল বাড়ি এলো, তবে কি স্বামী কাজে যায়নি? নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিল। এই যে শোনো, এদিকে এসো। আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন? কি ব্যাপার? ভালো লাগেনি মানে? আমার দিকে তাকাও, অন্য কোথাও গিয়েছিলে নাকি? বলছে দেখো অত কথা বলতে পারবো না, মাথা গরম আছে। আরে বাবা, আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি, কোথায় ছিলে সেটা বলো, কোথায় গিয়েছিলে? বারবার জিজ্ঞাসা করছে, তারও তো রাগ, তারও তো মাথা গরম। সেও রাগে রাগে তার বউর গালে চড় বসিয়ে দিয়েছে। এখন বউ দেখছে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি আমায় মারলে, তোমার সংসারে তোমার হাতে মার খেতে হবে, করবই না তোমার সংসার, এই থাকলো তোমার সংসার, চললাম আমি। এই বলে কাপড় চোপড় গোছাচ্ছে, বাপের বাড়ি চলে যাবে। এমন সময় বড় ছেলে এসে হাজির। মা, ও মা, যাচ্ছ কোথায়? এই ভর দুপুরে খিদে পেয়েছে, খেতে দাও। মারও তো রাগ আছে, সে কি করেছে, যেই বলেছে খেতে দাও, দেখুন মারটা কোথা থেকে আসছে। যেই বলেছে খেতে দাও, মা কি করেছে, সেও রাগে রাগে তার ছেলেকে একটা চড় বসিয়ে দিয়েছে। ছেলে বলছে আমি তোমার কাছে খেতে চাইলাম, আমি তো অন্যায় কিছু বলিনি, তুমি আমাকে মারলে কেন? দেখুন কোথা থেকে আসছে মারটা। যেই না মেরেছে, বড় ছেলে ঠিক করেছে আমি আর খাবোই না, বাড়িতে বাজারে চলে যাব। এই বলে বড় ছেলে যখন নিচে নেমে যাচ্ছে, ছোট ভাই নিচে খেলা করছিল, সেই ছোট ভাই বলছে দাদা, এই দাদা কোথায় যাচ্ছিস? এ দাদা আমাকে নিয়ে চল না, আমি যাব। দাদারও তো মাথা গরম, দাদাও রাগে রাগে ভাইকে দিয়েছে এক চড় বসিয়ে। যেই না মেরেছে, ভাই চিন্তা করছে দাদা আমায় মারলো। হ্যাঁ, এখন সে তো ছোট, সে তো দাদাকে পাল্টা মারতে পারছে না। সে কি করেছে, ওই পাশে একটা কুকুর শুয়েছিল, খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সেই রাগে রাগে কুকুরকে গিয়ে মেরেছে। কেউ যদি না জেনে অপরাধ করে, যে কোনো অপরাধ, তাতে ক্ষমা হয় না।
কারণ না জেনে যদি আপনি আগুনে হাত দেন, আগুন কি ছেড়ে দেয়? না জেনে কারেন্টে যদি হাত দেন, কারেন্ট ছেড়ে দেবে? তাহলে জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। যেভাবেই তুমি করো না কেন, অপরাধ অপরাধী, যেভাবেই হোক না কেন। তাই আজ সুদামার অপরাধটা কি? সে ছোলা খেলো ঠিকই, সত্য কথা না বলে কথাটা ঘুরিয়েছিল, এই ছিল তার অপরাধ। আর এই অপরাধের কারণে ভগবান কৃষ্ণচন্দ্র কিছু না বলে চলে গেল ঘরে। ঠিক তার পরের দিন ডাকছে, সুদামা এদিকে যা, চুরি করে নিয়ে আয়। সুদামা দেখছে কানাই তো শুনছে না, কিন্তু কানাইকে তো ভালোবাসে, তাই বলছে, বন্ধু বেশ, আজ কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই কিন্তু একটু লক্ষ্য রাখিস কেউ যেন না আসে, যদি আসে আমাকে জানাস, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুই যা। যেই না ভেতর ঘরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরি এসো, শিগগিরি এসো, দেখে যাও তোমার ঘরে প্রতিদিন কে নাড়ু চুরি করে খায়। সুদামা কানের কথা শুনে ছুটতে ছুটতে বাইরে এসে সুদামা বলছে, কানাই রে, এই ছিল তোর মনের ইচ্ছা? কিরে, তোকে প্রাণের থেকে বেশি ভালোবাসি বলেই কি তুই আমায় এমন কষ্ট দিলি বন্ধু? তুই তো ভালোই জানিস আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর করে দিলি কেন বন্ধু? কোন অপরাধের সাজা দিলি তুই আমার? বল সখা, এ তুই কি করলি? অকারণে মায়ের কাছে আমি চোর হয়ে গেলাম। কানাই, আমি তোকে অনেক ভালোবাসি জানিস, তবে যে আঘাত তুই আজ আমায় দিলি, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম সখা, আমার জীবনে যত কষ্ট দুঃখই আসুক না কেন, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না। এই আমার প্রতিজ্ঞা, যত কষ্ট যত দুঃখ, যদি হাজার যন্ত্রণা আমার জীবনে থাকে, আমি কোনোদিন তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না। কানাই বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, তুই যতদিন আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না। হয়ে গেল ভক্ত ভগবানের মধ্যে প্রতিজ্ঞা। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে মা, কেউ বুঝতে পারে কেউ পারে না, কিন্তু ভক্ত যদি কঠিন হয়, ভগবান নিজেই যান ভক্তের কাছে ধরা দিতে। একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে নিজের ইচ্ছা, নিজের চাওয়া পাওয়া জোর খাটাতে, ভক্তই পারে। দেখতে দেখতে অনেক দিন চলে গেল। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তোমরা যে যার গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। গ্রামবাসী সবাই বলে, সত্যি তাই, সুদামা আমাদের গ্রামের গর্ব। গ্রামের ছোট ছোট শিশুদেরকে সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে তাদেরকে শিক্ষা দিতে শুরু করে। সেখান থেকে কিছু তারা সে দক্ষিণাও পায়, তাতে সুন্দরভাবে জীবন চলে যায়। কিন্তু মাগো, দেখতে দেখতে সুদামার বিবাহের বয়স হয়েছে, তাই দেরি না করে সুদামার মাতা পিতা তাড়াতাড়ি করে বিবাহের ব্যবস্থা করে সুদামার বিবাহ দিলেন। বিবাহের পর ঘরে এলো, ঘরে আসার পর সুখেই দিন কেটে যায়, সংসার কেটে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন আনন্দে কেটে গেল, সন্তান হলো সুদামা। কিন্তু প্রতিটা মুহূর্ত তার যেমন ভাবে দিন কাটুক না কেন, মুখে কিন্তু একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
বদনে কৃষ্ণ নাম, সর্বদাই পথে পথে কৃষ্ণ নাম করে। ভগবান অন্তর্যামী মনে মনে ভাবলেন, সখা কতদিন আমি তোকে দেখিনি, তুই যে প্রতিজ্ঞা করেছিস তুই আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইবি না, কিন্তু সখা আমার যে মনে বড় বাসনা তোকে একবার দেখব, কিন্তু তোকে যদি দেখতে হয় তোকে কি করে আমার কাছে নিয়ে আসবো? ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন, দেখি ভক্ত কত সময় আমার কাছে না চেয়ে থাকতে পারে। একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন। কি করলেন মা? দেখুন, ভগবান যেমন দিতে জানেন বাবা, তেমন আবার নিতেও জানেন। হ্যাঁ, কারণ সবই তো তার, আমরা তো কিছু নই, তাই তো? সবই তো তার, আমার কিছু আছে কি জগতে? তাহলে আমার করি কেন? তোমার টাকা তোমার করি, তোমার খাই তোমারই পরি, তোমার দেশে ঘুরে ফিরি, তোমায় পাই না প্রভু। তাহলে আমার কি আছে জগতে মা? সবই তো তার, শুধু মিছে আমরা আমার করি। আজ সুদামা যেমন সুখে ছিল, তেমন তার একটু একটু করে সুখ ভগবান কেড়ে নিতে শুরু করলেন। কি জন্য? ওই যে তার ভিতরে একটা জেদ ছিল যে আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। তাই তার মনের বাসনা, দেখি ভক্ত কত সময় না চেয়ে থাকতে পারে। প্রথমত কেড়ে নিল মাতা পিতাকে, মা বাবা বিয়োগ হয়ে গেল। যেই না মা বাবা বিয়োগ হলো, সংসারের দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এবার সুদামা যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিত, সেখান থেকে যে দক্ষিণা পেত তাতে দিন কেটে যেত। কিন্তু ভগবান কোনো না কোনো কারণবশত সেই পাঠশালাটা বন্ধ করে দিল। এবার সন্তান স্ত্রী তাদের মুখের অন্ন কি করে যোগান দেবে? কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা। ঝোলা কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা, কিন্তু তার মুখে একটাই নাম, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করে ঠিকই, দেখতে দেখতে পিতৃ সম্পদ বলতে যা ছিল সব শেষ হয়ে গেল। তবু কোনোদিন কানার কাছে দুহাত পেতে কিছু চাইল না। স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে গাছতলাতে সার করল। ঝড় বৃষ্টি চলে যায়, শিশুদের অঙ্গে কোনো বসন নেই। স্ত্রীর পরনে একটা বস্ত্র, সর্বত্রে ছেঁড়া। কোনোদিন ভিক্ষা পেলে সবাই মিলে একসঙ্গে সেবা করে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা রাত অনাহারে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এ কেমন গভীর ভালোবাসা, এ কেমন গভীর প্রেম। এমন প্রেম না হলে তো তাকে পাওয়া যায় না মা। জীবনের সর্বস্ব যখন ত্যাগ হয়ে যায়, তখন নিজের সম্পদ বলতে গোবিন্দ ছাড়া আর কেউ থাকে না। একটু একটু করে মায়ার সংসারে যখন আমাদের একটা একটা করে মনোবাঞ্ছা পূর্ণ করে ভগবান, সেই সব কিছুর প্রতি মায়া মোহ এতটাই আমাদের বেড়ে যায় যে আমরা আমাদের মূল্যবান ধনকে ভুলে যেতে বসি। যত কষ্টই আসুক না কেন, তার মনে একটাই বাসনা, কতদিন দেখিনি কানাইকে, কতদিন দেখিনি কানাই। কৃষ্ণ, হে কৃষ্ণ। স্বামীর চোখে জল দেখে তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, বিবাহের পর থেকে তোমার মুখে যার নাম শ্রবণ করে এসেছি, সে তো তোমার প্রাণের মধ্যে বসে আছে। যাকে তুমি এত ভালোবাসো, যে তোমার প্রিয় সখা, সে তো শুনেছি দ্বারকার রাজা।
আবার এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, যে ভগবান, যে রাজা, তোমার প্রিয় বন্ধু, পারো না তার কাছ থেকে কিছু নিয়ে আসতে? সুশীলা, বন্ধু হয়ে বন্ধুর জন্য এ জীবনে কিছু করতে পারিনি, আজ আমার দুর্দশা দুর্দিনে আমি তার কাছে হাত পাতবো কেমন করে? পারবো না। কত বছর হলো তাকে দেখিনি, কতদিন মনে বাসনা জাগে তাকে দেখবার, কিন্তু আমি যে সেই কাঙাল বন্ধু, আমার কথা তো তার আর মনে নেই। স্বামী, বেশ, চিনতে পারবে তো? আমাকে ফিরিয়ে দেবে না তো? দেখা হবে তো? আমি যে তার প্রিয় বন্ধু, সেই শিশু কাল থেকে যাকে ভালোবেসেছি, আমায় চিনতে পারবে তো? নাকি ফিরে যাব? তাকে দেখতে পাচ্ছি না, সেটা যেমন যন্ত্রণা, কিন্তু দেখার পরে যদি আমায় চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণার। আমি সইব কেমন করে? এক পা যদি এগিয়ে যায়, দুই পা পিছিয়ে যায়। কখনো ভাবে না না যাই, একবার তো দেখে আসি, যাই আর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, একবার দেখা দে রে। ভগবানকে যদি ভক্ত ডাকে মা, ভগবানকে স্থির থাকতে পারে? সে যে দ্বারকার সিংহাসনে বসে আছে, সে তো চুপচাপ নেই, তার যে হৃদয়টাও স্থির হয়ে গেছে। কখন আসবে বন্ধু, কখন আসবে? বৈষ্ণব মহাজন বললেন, সেদিন পিঠের চামড়া যাবে ফেটে গো, সেদিন হাত বুলাবে কে আর গায়। নিতাই গৌর হরিবল। উড়ে কয়লারি ধোয়া, আকাশে যাবে উড়ে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র ওই দেখ পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিষম দুনিয়ায় নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। যেদিন আকাশে যাবে উড়ে নিতাই গৌর হরিবল হরিবল। সেদিন আকাশে যাবে উড়ে তাই এখনো সময় আছে, কে তোমার আপন কে পর সেটা একবার বিচার করো। একই টাইমে আপনার অনেকে আছে যারা চিন্তা করছে, মানে সকালবেলা ভাবছে যে আজকে সন্ধ্যাবেলা অমুক জায়গায় কীর্তন হবে, কীর্তন শুনতে যাব। আর একটা চিন্তা কি, আজকে টিভিতে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে সিরিয়ালটা যদি না দেখি তাহলে দিনটাই মাটি হয়ে যাবে। আর একটা চিন্তা, বন্ধুর বাড়িতে আজকে পার্টি আছে, বন্ধু বলল আসবি বন্ধু, খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হবে। কোন জায়গায় যাই আমি, কোনটা করা উচিত আমার? তার মানে মাথার মধ্যে এতগুলো চিন্তার মধ্যে আমি দুটো একটা বললাম, কি গো মনে হয় না মা? চোখ খুললেই দেখবেন মাথার মধ্যে অনেক চিন্তা ঢুকে যায়, এবং যে যে চিন্তাকে বেশি প্রাধান্য দেবে সে কিন্তু শক্তিশালী হবে বাবা। হ্যাঁ,
আমি যে চিন্তাটাকে গুরুত্ব দেব সে শক্তিশালী হবে। আমার চিন্তা যদি সিরিয়ালের মধ্যে যায় তাহলে সেটা শক্তিশালী হবে। সিরিয়াল দেখলে কি হবে? কি করে আপনি 2 থেকে 4টে বিয়ে করতে পারবেন সে রাস্তা খুঁজে পাবেন। আর যদি যে পার্টিতে যাবে, এক বন্ধুর বাড়ি পার্টি হলে সেই দিন আবার আলোচনা হবে অমুক দিন অমুকের বাড়ি পার্টি হবে, তার মানে সে শক্তিশালী হবে। আর যে জন কৃষ্ণ কথা শ্রবণ করতে আসবে, সাধু সঙ্গ করতে আসবে, হিংসা লোভ লালসা দূরীভূত হয়ে শুদ্ধ নির্মল এই দেহটা পরিপূর্ণ ভক্তি সঞ্চয় হবে। আর কি হবে? দুফোঁটা যদি কৃষ্ণ প্রেমের বাড়ি বরিশন হয়, হৃদয় মাঝে যদি কৃষ্ণ প্রেম জেগে ওঠে, তার সেই দিনই মনে হবে আবার কোথায় কৃষ্ণ নাম হবে, আমি সেইখানে আবার যাব। অর্থাৎ গোবিন্দের সহায় হবে সে, সদা সর্বদাই গোবিন্দ সহায় হবে। যদি একটি বার কৃষ্ণ কথা 3 ঘন্টার মধ্যে যদি একটা কথাও তার হৃদয়ে গেঁথে যায়। শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। তাই আমাদের চিন্তা ভাবনাটাকেও সঠিক করতে হবে। সৎসঙ্গ করো, হাটে মাঠে ঘাটে বাজারে সাধু সঙ্গ করো, অসৎসঙ্গ করো না। আজ দেখুন ভক্ত কি বলছে, দয়াময় আমার কি বাসনা জানো? আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা মনে ছিল বাসনা। তুমি সব দায়িত্ব তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিলে। এত ভক্তের আয়োজন, সেবার আয়োজন আমি একা কি করে করব, এটা তুমি একবারও ভাবলে না। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা, যার ভাবনা সেই ভাবে। গৌরহরির যেদিন বিবাহ হয় মা, দিনে দিনে ঠিক হলো। কাশীনাথ ঘটক গিয়ে মালঞ্চ পাড়ায় বলে এলো, যেদিন দেখা সেই দিন গোধূলি লগ্নে বিবাহ। বলো দেখি মা, সচিমা চিন্তায় পড়ে গেল যে আজকে কি খাবো সেই চালটুকু ঘরে নেই। তুই যে বিবাহের আয়োজন করলি, কিন্তু এত বরযাত্রী ইত্যাদি ইত্যাদি কত আত্মীয় স্বজন, তাদের খাওয়াবোটা কি? কিন্তু যার চিন্তা তো সেই করে। সেই সময় বাবা, সেই সময় ওই বিবাহের খবর পেয়ে যিনি এসে উপস্থিত হলেন, হাতির পিঠে চেপে বুদ্ধিমন্ত খা, তিনি এসে বললেন, তখন তিনি রাজা ছিলেন, বললেন মা, প্রভুর সেবার সমস্ত খরচা দায়িত্ব আমার বাসনা, প্রভুর বিবাহেতে যা কিছু খরচ সব আমি বহন করব। নিতাই গৌর হরি। সবাইকে আসতে দেখে গৌরহরি গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ চিন্তা করছো কি দিয়ে কি হবে? দেখো দেখো কত ভক্ত, দেখতে পাচ্ছ? আর চিন্তা নেই, সবার হাতে সেবার বস্তু। আর চিন্তা নেই তো, যাও দেরি না করে এবার রন্ধন শুরু করো। সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করে এবার কি করলেন? সবার আগে প্রভুর সেবা দিলেন বাবা।